জীবনে আজকে এই প্রথম নিজের হাতে ডাল পুরি তৈরি করলাম। তো প্রথমে আলু আর ডাল সেদ্ধ দিলাম। এবার আটায় সামান্য পানির ছিটা দিলে ভালো করে মলে নিলাম। আটাটা খুব মিক্স করতে হবে ভালোভাবে এবং মিহি করতে হবে যেন নরম হয়ে যায় সুন্দর করে। তো এভাবে অনেকক্ষণ হাতে পিষে এরপরে গোল গোল তৈরি করলাম, যেটাকে বলে ডোয়ের মতো। তো পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, আমি চুলায় পাতিল দিলাম। আগে আমি টকটা বানিয়ে নিব। আমার বাসায় সস নাই, তাই আমি তেঁতুলের টক দিয়ে সস বানিয়েছি। এটাও বেশ খেতে দারুণ লাগে। প্রথমে আমি তেল দিয়েছি, একটু পানি দিয়েছি, টকটা ঢেলে দিয়েছি, সাথে চিনি দিয়েছি 2 চামচ, একটু লবণের চিমটি দিয়েছি, আর সাথে দিয়েছি জিরার গুঁড়া এবং গরম মশলার গুঁড়া। এটা দিয়ে ভালোভাবে একসাথে নেড়েছি অনেকক্ষণ। যখন মোটামুটি ঘন হয়ে আসছে তখন আমি পাতিলটা নামিয়েছি। দেখেন কি সুন্দর সস তৈরি হয়ে গেল। সসটা খেতে খুবই টেস্টি। আমি সামান্য টেস্টি সল্টও দিয়েছিলাম। তো এদিকে আলু আর ডাল সেদ্ধ হয়ে গেছে। পেঁয়াজ কুচি দিয়ে, কাঁচামরিচ কুচি দিয়ে আমি এটা ভর্তা বানিয়ে নিয়েছিলাম। তো এখন ডো এর ভিতরে আলুগুলো দিতে হবে। তো একটু একটু করে আলু দিলাম এবং দিয়ে মাথাটা মুড়িয়ে নিলাম এমনভাবে যাতে আলুগুলো বাহিরে না আসে চলে। এই জন্য ডোটা সুন্দর করে তৈরি করতে হবে। ডো তৈরি হয়ে গেছে আমার। আমি অনেকগুলো ডো তৈরি করেছি, প্রায় 10-12টার মতো হবে। যাই হোক, আমি চুলায় খোলা দিলাম, সসপ্যান দিয়েছি। দেওয়ার পরে আমি সসপ্যানের ভিতরে তেল দিয়েছি অনেকগুলো, যাতে পুরিটা ভাজার সময় ডুবো তেলে ভাজা হয়। এদিকে আমি রুটি মেকার দিয়ে ছোট ছোট পুরির মতো আকারে একটা চাপ দিয়ে বানিয়েছি এবং ডুবো তেলে পুরি ছেড়ে দিয়েছি। দেখেন কি সুন্দর করে ফুলছে। এক পাশ হয়ে গেলে অপর পাশ বানিয়ে ফেলেছি। মাশাআল্লাহ, অনেকগুলো পুরি হয়েছে, খুবই টেস্টি হয়েছে। আপনারা আসেন, খেয়ে যান। আলহামদুলিল্লাহ।